জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এই মাসে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি খেতে বললেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই মাসে এই যে বসন্তের আবহাওয়া পড়ে গেছে, আর বসন্তের হাওয়া মোটেও ভালো নয় আমাদের স্বাস্থ্যের পক্ষে। ঠান্ডা গরম দুই মিশিয়ে এই আবহাওয়া। দেখতে পেয়েছেন ফুলে ফুলে শোভিত এখন গাছ। এখন তো গাছে নতুন পাতা বের হচ্ছে, পুরনো পাতা ঝরে যাচ্ছে। সেরকমভাবে আমাদের শরীর কিন্তু এই সিজনে ভালো থাকে না। এই সিজনে ভালো না থাকার জন্য বিভিন্ন রকম বড় বড় রোগে আক্রান্ত হই আমরা। শুধু বড়রা নয়, বাচ্চারাও হয়। এর মধ্যে সবথেকে ভয়ানক রোগ হলো গুটি বসন্ত, হাম, পক্স এগুলো। তো এর থেকে বাঁচতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের একটা ওষুধ খেতে বললেন। তবে মাস উল্লেখ করেননি যে এই মাসেই খেতে হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা এটাই, আমরা এই মাসেই ঠিক ফাল্গুনের শুরুতে ফাল্গুন মাস শুরু হবার 2-3 দিন আগেই আমরা কিন্তু এই ওষুধটা খেয়ে নিই। কারণ এই ওষুধটা খেলে আমাদের পক্স এবং যে গুটি বসন্ত সেগুলো আমাদেরকে আক্রান্ত করতে পারে না। এই ভয়ানক রোগ থেকে রেহাই পেতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি কি খেতে বললেন। আমরা এই সময় কি করি, বাচ্চাদের হোমিওপ্যাথি ওষুধ কিনে খাওয়াই যাতে করে ওরা আক্রান্ত না হয়। তো আজকে আমি সেটাই আলোচনা করব। আর এই আলোচনাটা আছে আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ডের 96 পৃষ্ঠায়। বসন্ত দেখা দিচ্ছে, তার প্রতিকার প্রসঙ্গে বললেন, পূর্ণবয়স্ক ব্যক্তিদের বসন্তের সময় একদিন সিকিতলা কণ্টিকারির মূলের ছাল, কণ্টিকারি গাছ দেখবেন আনাচে কানাচে সব জায়গায় হয়, অযত্নেই এই গাছ হয় আর অযত্নেই কিন্তু বেড়ে ওঠে। একটু হালকা কাটা কাটা জাতীয় সবুজ রঙের, আর এর ফুলটা হলুদ কালারেরও হয়, আবার বেগুনি কালারেরও হয়। আর এটা আপনারা যদি কণ্টিকারি গাছ যদি আপনারা না চেনেন, তাহলে একবার গুগলে গিয়ে সার্চ করবেন কণ্টিকারি গাছ, দেখবেন কণ্টিকারি গাছ আপনাদের দেখা মিলবে। আর কণ্টিকারি এই ছবিটা দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যে মনে পড়বে যে হ্যাঁ ওইখানে দেখেছি। তো এই যে ওষুধটা, এই ওষুধটা শ্রী শ্রী ঠাকুর একদিনই খেতে বলেছেন। বসন্তের সময় একদিন সিকিতলা কণ্টিকারির মূলের ছাল 21টি গোলমরিচ সহ বেটে প্রাতে খালি পেটে খেতে হবে। সকালবেলায় এটা আপনাকে বসন্তের দিনে একদিন খেতে হবে। কণ্টিকারির মূলের ছাল 21টি গোলমরিচ সহ বেটে প্রাতে খালি পেটে খেতে হবে। নয়তো না হলে আরও একটা অপশান আপনার কাছে আছে, আরও একটা শ্রী শ্রী ঠাকুর ওষুধ দিয়েছেন। প্রত্যহ 10টা করে শিমুল বীজ বেটে পুরাতন ইক্ষু গুড় সহ সেবন করতে হবে। সকলকে টিকে নিতে হবে। তাছাড়া একটি করে উচ্ছে ভাতে সিদ্ধ করে বিচি সমেত খেতে হবে। এটা আবাল বৃদ্ধ সবারই পক্ষে। কোথাও কেউ বসন্ত রোগে আক্রান্ত হলে উপযুক্ত মশারির ভিতর সে রোগীকে রাখতে হবে, যেন কোনো ক্রমে হাওয়ার স্রোত তার গায়ে না লাগে। প্রাতে খালি পেটে 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া ভালো। এরপরে এখানে প্রশ্ন আছে, ইউক্যালিপটাস তেল কোথায় পাওয়া যাবে? আপনারা যে কোনো আয়ুর্বেদ দোকানে এটা নিতে পারবেন। ইউক্যালিপটাস তেলটা আপনারা যে কোনো আয়ুর্বেদ দোকানে পেয়ে যাবেন অবশ্যই। এই পুরো বসন্তের সিজনটা যদি 1 ফোঁটা করে খালি পেটে 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো। আর এই সময়টা বিশেষ করে আপনারা একটা কাজ করবেন, তেতো খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। কি খেতে হবে? উচ্ছে সেদ্ধ। আমরা অনেক সময় উচ্ছে তো একটু বেশি তেতো, অনেক সময় উচ্ছেটা আমরা তরকারির সাথে মিশিয়ে খাই, উচ্ছেটা ভাজা করি কিংবা সেদ্ধ খাই, বিচি ফেলে দিই। এই সময় কিন্তু উচ্ছেটা আমাদেরকে সেদ্ধ করে ভালোভাবে চটকে বিচি সমেত খেতে হবে, তেতো খাবারটা খেতে হবে। আরও একটা কথা যেটা শ্রী শ্রী ঠাকুর বললেন, এই সময় যদি এই রোগ হয়ও তাহলে মাছ, মাংস, ডিম, পান এসব ব্যবহার না করাই ভালো, সেটা প্রত্যেকেরই পক্ষে। তো যাই হোক, আপনারা এইভাবেই এই ওষুধটা সেবন করুন। এই সময় এই রোগ আক্রান্ত হয়ে গেলে কিন্তু কোনো মতেই রেহাই পাওয়া যাবে না। তাই যাতে না হয় তার জন্য শ্রী শ্রী ঠাকুর এই ওষুধগুলো অবশ্যই দিলেন। শ্রী শ্রী ঠাকুর এই ওষুধগুলো দিলেন, অবশ্যই আপনারা কিন্তু সেবন করুন। বিশ্বাসের সাথে, ভক্তির সাথে যদি আপনারা এটা খান অবশ্যই ফল মিলবে। আগে তো আমরা হোমিওপ্যাথি ওষুধই খেতাম, কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ওষুধ জানার পর থেকে আমরা এই ওষুধই এখন সেবন করি। তো যাই হোক, বড়দের পক্ষেও চলবে। শ্রী শ্রী ঠাকুর একদম পূর্ণবয়স্ক ব্যক্তিদের কথা উল্লেখ করে দিয়েছেন।
আর এইভাবে আমাদেরকে খেতে হবে। শ্রী শ্রী ঠাকুর আরও একটার কথা, যেটার কথা বলেননি, সে কথাটা আমি আপনাদের বলছি। এখন সজনে ফুল আপনারা কিন্তু পাবেন। সজনে ফুলটা এই সময় অবশ্যই খান। সজনে ফুলের বড়া, সজনে ফুলের চচ্চড়ি, সজনে ফুল ভেজে খাওয়া কিন্তু ভালো নয় স্বাস্থ্যের পক্ষে। দেখুন, সজনের সবটাই উপকারী। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা সবটাই উপকারী। তো এই বসন্তের সিজনে সজনে ফুল দেখবেন গাছে গাছে আছে। আপনারা এটা যদি কম পান, অনেক বাজারে এখন কিনতে পাওয়া যায়, যদি অল্প পরিমাণেও পান, ডালে মানে গরম ডালে ছড়িয়ে হলেও খান। এই সজনে ফুলটা আমাদের এই বিভিন্ন রকম এই সময় ভয়ঙ্কর রোগের হাত থেকে রেহাই দেয়। যেমন সর্দি, কাশি, ঠান্ডা লাগা, বুকে কফ, তারপর হাম, গুটি, বসন্ত, এই সমস্ত রোগ থেকে রেহাই পেতে সজনে ফুল আমরা খেতেই পারি। সজনে ফুলে থাকে ভিটামিন সি। এটা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেননি, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। এই সময়টা সজনে ফুলটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা প্রত্যেকে কিন্তু সজনে ফুল বাজারে যত দামি থাক কিনে এনে খান, স্বাস্থ্যের পক্ষে ভালো। ছাড়া গ্রামে গঞ্জে তো গাছে গাছে মিলেই শহর বাজারে আমরা কিনতে পাই। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি কি খেতে বললেন? কন্টিকারির ছাল, গোলমরিচ, আর তার সাথে কি বললেন? ইউক্যালিপটাস তেল। এগুলো আমরা কিন্তু এই সময়ে খাবো। আর একটু ভালোভাবে থাকাই ভালো, যেহেতু ঠান্ডা গরম এই আবহাওয়াটা একটা অন্য রকম। বিশেষ করে বাচ্চাদের খুবই সাবধানে থাকতে হবে। আপনারা সকলে সাবধানে থাকুন। পরমদয়ালের এই ওষুধ অবশ্যই খান। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।